ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে লেগো না, মানুষের দোষ তালাশ করো না। তোমার জীবনে কত ভুল আছে তুমি এটাকে সংশোধন করো। তোমার জীবনে কত ভুল আছে এটা তুমি দেখো, নিজের দিকে তাকাও, নিজের কি অপরাধ আছে, নিজেই কি অন্যায় আছে সেইটা তুমি আগে দেখো। কিন্তু আমরা আত্মসমালোচনা, নিজেরটা বলতে রাজি না, অন্যে কি সামান্য ভুল করছে এইটা নিয়েই আমরা পড়ে আছি। এই জন্য নবীজি বলতেন, কোন ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায়, কোন ব্যক্তি যদি মানুষের ভুল ধরার চেষ্টায় লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভুল ধরাও লেগে যায়। ওই বান্দা যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপমানিত ঘরের মধ্যে ফেলাই করবেন। আপনি ঘরের মধ্যে থাকলে, সুরক্ষিত জায়গায় থাকলেও আল্লাহর হাবিব বলেন অবশ্যই আল্লাহ ঘরের মধ্য থেকে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার থেকে তোমাকে নিয়ে যাবেন। এরপরে নবীজি বলতেন, কোন ব্যক্তি যদি মানুষের বদনাম বলে, মানুষের গীবাত করে, সমালোচনা করে কোনো কিছু খায়, ওইটা সাধারণ কোনো খাবার না, ওইটা হচ্ছে জাহান্নামের আগুন। আপনি মানুষের বদনাম করে সমাজে জায়গা পালেন, তার কাছে একটু ভালো হলেন, একটু বদনাম বলে সে আপনাকে এক কাপ চা খাওয়ালো, পানি খাওয়ালো, একটা বিস্কুট খাওয়ালো, নবীজি বলেন ওইটা বিস্কুট না, ওইটা হচ্ছে জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে গেল। কোন ব্যক্তি যদি মানুষের বদনাম বলে, সমালোচনা করে, কোন ব্যক্তি যদি একটা পোশাক পায়, পোশাক যদি গায়ে দেয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি মানুষের দুর্নাম রটায়া, বদনাম রটায়া, গীবাত করে সমাজে খ্যাতি অর্জন করে, একটু জায়গা পায়, বসার জায়গা পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসায়া দিবেন। এই জন্য নবীজি বলতেন আমার উম্মতেরা সাবধান হয়ে যাও। এই জন্য অন্য হাদিসে আসছে, নবীজি বলেন গীবাতকারী, সমালোচনাকারী, মানুষের পিছনে যারা লেগে থাকে ওই ব্যক্তি এবং তার গীবাতের কথা যারা শ্রবণ করে এক জায়গা বসে, সবার উপরে আল্লাহর অভিশাপ। আপনার সামনে বসে বসে একজন মানুষের বদনাম রটাচ্ছে, গীবাত করতেছে, সমালোচনা করতেছে, আপনারা পাশে বসে বসে হাসি মুখে শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে গজব নাজিল করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এই জন্য নবীজি বলতেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবাতটা, বদনাম রটানো, সমালোচনা করা, এটা জিনার থেকেও মারাত্মক। আপনি যদি জিনা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, হয়তোবা গোপনে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যার বিরুদ্ধে সমালোচনা করলেন, আপনি যার বিরুদ্ধে আপনি গীবাত করলেন, ওই গীবাত যার বিরুদ্ধে করলেন ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আপনি ক্ষমা পাবেন না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা যার যার জায়গা থেকে এইটা সাবধান হয়ে যায় যে আপনি যার বিরুদ্ধে আপনি সমালোচনা করলেন, গীবাত করলেন, বদনাম রটালেন, ওই ব্যক্তি যদি আপনাকে কিয়ামতের ময়দানে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। তাহলে এক নাম্বার আমরা জাহান্নাম থেকে বাঁচার আমল যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে এই গীবাত থেকে আমাদের দূরে থাকতে হবে। 2 নাম্বার